রিয়েলমি নার্জো 20 2020-এ লঞ্চ হওয়া রিয়েলমি নার্জো 20-র কথা আশা করি সবারই মনে আছে। ওই ফোনটা তখনই সবার মাঝেই সাড়া ফেলে দিয়েছিল তার বাজেট অনুযায়ী এবং ফিচারের কারণে। এই তো কিছুদিন আগে রিয়েলমির একটি নতুন স্মার্টফোন লঞ্চ হয় যার নাম রিয়েলমি C25s। এই ফোনটাও ওই আগের ফোনটার মতোই বেশ হাইপেল স্মার্টফোন। তো এই ফোনটাতে যা যা অফার করছে তা রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে আমার কাছে। তো ইন ডিটেলসে কথা বলবো আজকের এই ভিডিওতে। এই ফোনটাতে কী কী চমক অপেক্ষা করছে তাই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আমাদের আজকের স্মার্টফোনটি স্পন্সর করেছে hello.com শপ নম্বর 4 পূর্বী কমপ্লেক্স টাঙ্গাইল। তাদের কাছে রিয়েলমির সকল ধরনের স্মার্টফোন পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল প্রাইসে। চাইলেও ঘুরে আসতে পারেন তাদের সব থেকে। প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার রেয়ার পার্টে থাকছে প্লাস্টিক, তবে এই ফোনটার রেয়ার পার্টে থাকছে জিওমেট্রিক ডিজাইন। এই ফোনটার একটি স্কোয়ার সার্কেলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে, তার পাশে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। সামনের দিকের যদি কথা বলি এই ফোনটার সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। কথা বলি এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে যাতে থাকছে HD+ রেজুলেশন। এই ডিসপ্লেতে থাকছে 720x1600 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে 270। এছাড়াও থাকছে 60 হার্জ রিফ্রেশ রেট, তবে এখানে 90 হার্জ রিফ্রেশ রেট দিলে অনেক বেটার হইতো। তবে যাই হোক এই ডিসপ্লে কালার ক্লারিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ফোনটিতে থাকছে রিয়েলমি UI যার সাথে থাকছে অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের Helio G85, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেসড অক্টোকোর প্রসেসর। এর জিপিইউ থাকছে Mali G52 MC2। মিডিয়াটেকের Helio G85 একটি পাওয়ারফুল গেমিং চিপসেট, এ থেকে PUBG-র মতো গেমস রান করাতে পারবেন। এই ফোনটিতে থাকছে 4GB 64GB 4128GBর এই দুটি ভেরিয়েন্ট, তবে আমার হাতের ভেরিয়েন্টটি থাকছে 464। এই ফোনটার রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেল, টুতে থাকছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। এই ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30 fps। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেল আরেকটি সেলফি ক্যামেরা। এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30 fps। এখন কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি দানবকার ব্যাটারি, যার সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে ভালো বিষয় যে 18 ওয়াটের চার্জারটি বক্সেই থাকছে। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে রিয়ার মাউন্টেড এবং ফেস আনলকের সুবিধা। সো ওভারঅল এই ফোনটা আমার কাছে ফুল প্যাকেজই মনে হয়েছে, কারণ এই ফোনটার ইন্টারেস্টিং ফিচার থাকছে এই ফোনটিতে থাকছে USB Type-C কেবল। এছাড়াও ফোনটিতে থাকছে 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ অ্যান্ড মিডিয়াটেকের Helio G85 এর পাওয়ারফুল গেমিং চিপসেট। সো আপনার বাজেট যদি 15,000 টাকা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে নিতে পারেন এই ফোনটি। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।